রাজনীতির মাঠে যখন শব্দের চেয়ে ছবির শক্তি বেশি হয়ে ওঠে আর সত্যের চেয়ে গুজব ছড়িয়ে পড়ে দ্রুত, তখন বাস্তব আর কল্পনার সীমারেখা ঝাপসা হয়ে যায়। ঠিক তেমনই একই বিভ্রান্তিকর সময়ের সাক্ষী হচ্ছে সাম্প্রতিক রাজনৈতিক আলোচনা, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে ঘিরে একের পর এক ভুয়া তথ্য, এআই তৈরি ছবি এবং মিথ্যা দাবির ঢল নেমেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি নারী অবমাননাকর পোস্ট ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। জামায়াত দাবি করে আইডিটি হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়ে একাধিক ফটোকার্ড, যেখানে ডিবির উদ্ধৃতি টেনে লেখা ছিল জামায়াতের আমিরের আইডি হ্যাক হয়নি। কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ থেকে স্পষ্টভাবে জানানো হয় ডিবির পক্ষ থেকে এমন কোনো বক্তব্য দেওয়া হয়নি। এইসব ফটোকার্ড সম্পূর্ণ ভুয়া। এদিকে নির্বাচনী প্রচারে থাকা ডাক্তার শফিকুর রহমানের একটি জনসভার ছবি এআই দিয়ে তৈরি বলে শনাক্ত হয়েছে। ফেসবুকে ছড়ানো ওই ছবিতে জামায়াতের বিশাল সমাবেশে দেখিয়ে দাবি করা হয় জামায়াতের জনপ্রিয়তা দেখে বিএনপি দিশেহারা। রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ছবিটির সঙ্গে ২৪শে জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়িতে অনুষ্ঠিত ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভার ছবির মিল রয়েছে। পাশাপাশি ৫৫ লাখ প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধন করেছেন এবং তাদের মধ্যে ৫০ লাখ জামায়াতকে ভোট দেবেন এমন দাবির একটি ভিডিও ছড়ালেও নির্বাচন কমিশনের তথ্য তা নাকচ করে। প্রকৃত নিবন্ধিত সংখ্যা মাত্র ১৫ লাখের কিছু বেশি। সবশেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে উদ্ধৃতি করে এখন টিভির লোগো যুক্ত একটি ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়। যাচাইয়ে দেখা যায় এমন কোনো বক্তব্য তিনি দেননি এবং এখন টিভিও বিষয়টি অস্বীকার করেছে। এই ঘটনার প্রবাহ আবারও মনে করিয়ে দেয় রাজনীতির উত্তাপে তথ্য যাচাই না করলে সত্য সহজেই হারিয়ে যেতে পারে কৃত্রিম আলোয়। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।